Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. চলো চলো বেরোই। আজকুচুকা কাঁচা আজা আজকুচুকা জনার্দন কোনো ধনের জন্য লোভ করে না, কিন্তু ওই গোল্ডেন স্ট্যাচু আমার চাই। এইবার আমি ওই গোল্ডেন স্ট্যাচুটাকে কবজা করতে পারিনি, কিন্তু প্রতিবার এই ভুল আর হবে না। তোমরা এসে গেছো? এই যে বড় পাথরটা আছে ওটা ভেঙে ফেলো। ভেতরে যাবার শুধুমাত্র এই একটাই রাস্তা। মনে হচ্ছে এটা বেশ শক্তপোক্ত, কিছুতেই ভাঙতে পারছি না। তাহলে কি করা যায়? বস, ওই হোলটা দেখুন। ওই হোলটা দিয়ে যদি কেউ ভেতরে যেতে পারে তাহলে ভেতর থেকে লিভার ফেলে পাথর সরাতে পারে। বাহ, তোমার চোখ তো খুব ভালো, কিন্তু ওই ছোট্ট হোল দিয়ে বড় কেউ নয়, কোনো বাচ্চাই যেতে পারবে। চলো আমরা গিয়ে কোনো একটা বাচ্চাকে খুঁজে নিয়ে আসি। এই, আমাদের সঙ্গে চলো। এই, হেল্প শিবা! ফিরে যাও আঙ্কেল। এই পুচকেটাকে এক্ষুনি ধরো। পুচকে বলো না। হাহ। উয়া! হিয়া! শিবা, আমি হলাম শিবা। চলো, কেটে পড়াতেই আমাদের মঙ্গল। চলো। একটা বাচ্চার কাছে মার খেলে, যাই হোক, আমাদের জোর জবরদস্তি করা উচিত নয়। বুদ্ধি দিয়ে আমাদের কাজটা করতে হবে। ওই দেখো, দুটো বাচ্চা আসছে। আমি এমন একটা চাল চালবো, ওরা দুজন খুশি হয়ে আমার সাথে যাবে। দাঁড়াও দাঁড়াও বাচ্চারা। ইয়েস আঙ্কেল, বলুন। বাচ্চারা, আমরা জঙ্গল বয় নামে একটা সিনেমা বানাতে চলেছি। তার জন্য আমাদের মেল লিডের জন্য কিছু বাচ্চাদের অডিশন নিতে হবে। তোমরা কি বলতে পারবে এমন কোনো বাচ্চার সম্বন্ধে যে অ্যাক্টিং এ ইন্টারেস্টেড? আঙ্কেল, তাহলে আপনার খোঁজা এখানেই শেষ। আমার পারফেক্ট অ্যাক্টর। গ্রামে আমি এমন অ্যাক্টিং করতাম, লোকে বলতো যে আমি বড় হয়ে একটা মস্ত বড় অ্যাক্টর হব। যদি তাই হয় তাহলে অ্যাক্টিং করে দেখাও। ও আঙ্কেল, আই এম রেডি। না না, এটা আবার কি ধরনের অ্যাক্টিং? চেঞ্জ অফ ইমোশন আঙ্কেল। ইমোশন না থাকলে অ্যাক্টিং এ মজা আসবে না। দেখলেন আপনি আমি কিভাবে প্রত্যেক মুহূর্তে ইমোশন চেঞ্জ করতে পারি। হাসতে হাসতে কাঁদি, কাঁদতে কাঁদতে চিৎকার করি। বলুন আমি পারফেক্ট অ্যাক্টর কিনা? বাহ বাহ বাচ্চা, তুমি আমার কাজের লোক। চলো তাড়াতাড়ি, অডিশনের টাইম হয়ে যাচ্ছে।
তুমি হচ্ছে জঙ্গল বয়, আর একটা শহরের ছেলে হচ্ছে তোমার বন্ধু। তুমি চাইলে ওই ছেলেটাকেও তুমি নিয়ে চলো, তাহলে ওরও অডিশন নিয়ে নেব। থ্যাংক ইউ স্যার। দেখো বাচ্চারা, এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে। আদি, তোমাকে কেভের ওই হোল দিয়ে ভেতরে যেতে হবে, আর ভেতরে গিয়ে পাথর সরানোর জন্য একটা লিভার দেখতে পাবে। ওই লিভারটাকে নিচে নামিয়ে কেভের বড় পাথরটাকে সরাতে হবে, আর বাইরে এসে একটা বিগ স্মাইলের সাথে হ্যালো বলতে হবে। নিজের বেস্ট স্মাইলটা দিও, স্মাইলেরও তো অডিশন হবে। চলো একবার স্মাইল করে দেখাও, খুব ভালো, এগিয়ে যাও। আর শোনো, ভেতরে সব দিকে ক্যামেরা লাগানো আছে, ভালো করে অ্যাক্টিং করো। ইয়েস আঙ্কেল, বুঝতে পেরেছি। এটা তো খুব সিম্পল। হ্যালো ভেতরে জঙ্গলি লোকেরাও আছে, ওরাও সব অ্যাক্টিং করছে। ওদের থেকে সাবধানে থেকো, ওরা যেন তোমাদের ধরতে না পারে। ওরা ধরে ফেললে তোমরা অডিশনে ফেল হয়ে যাবে। ওকে? ওকে স্যার। আঙ্কেল, হ্যালো হ্যালো। আঙ্কেল বলেছিল ভেতরে একটা লিভার আছে, কিন্তু আমি তো কোনো লিভার দেখতে পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে আমরা দুজন হারিয়ে গেছি। এখন বাড়ি ফিরবো কি করে? আদি, ওই আঙ্কেলটাকে ফোন করে জিজ্ঞেস করো লিভারটা কোথায়। আমি তো ওনার ফোন নাম্বারটা নিতেই ভুলে গেছি। তাহলে ফিবাকে ফোন করো না। হ্যালো শিবা, তাড়াতাড়ি এসো, আমি আর রোডি এসে গেছি। কি অ্যাক্টিং অডিশন? ওকে ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমি আসছি। রেবা, আদি উড়ে জঙ্গলে কোথাও ফেসে গেছে। রেবা, এই লোকগুলোকে দেখে তো মনে হচ্ছে না যে ওরা শুটিং পারপাসে এসেছে। আসল ব্যাপারটা মনে হচ্ছে অন্য কিছু। শিবা, লেটস ওয়েট এন্ড ওয়াচ। জনার্দন ধনের লোভ করে না, কিন্তু ওই গোল্ডেন স্ট্যাচুটা আমার চাই। সবাই শোনো, যখনই বাচ্চারা ভেতর থেকে কেভের পাথরটা সরাবে, সবাই যে যার গান নিয়ে ভেতরে ঢুকে পড়বে। সামনে যদি কোনো আদিবাসী আসে, তাকে রাস্তা থেকে সরিয়ে দিও। জনার্দনের ধনের কোনো লোভ নেই, কিন্তু ওই গোল্ডেন স্ট্যাচু আমার চাই। ওহো, তাহলে এটাই হলো পুরো ফিল্ম। রেবা, ওরা আদিকে অ্যাক্টিং এর লোভ দেখিয়ে বোকা বানিয়েছে। আমি আদিকে একটা ফোন করছি। আদি, তোমরা কোথায়? শিবা, তোমরা এসে গেছো? তোমরা এখন কোথায়? এখন আমরা একটা বড় গোল পাথরের উপর বসে আছি। কোথাও থেকে স্পাইডার বেরিয়ে আসছে, কোথাও থেকে লিজার্ড বেরিয়ে আসছে। তাড়াতাড়ি এসো, আমরা হারিয়ে গেছি। শিবা, ওইখানে। আদি, ইউরি। ও, আদি, সবার প্রথমে আমাকে এটা বলো, এইসব হচ্ছেটা কি? শিবা ডাইরেক্টর আঙ্কেল আমাকে জঙ্গল বয় সিনেমার লিড রোলের জন্য সিলেক্ট করেছেন। ইউডিকে শহর থেকে আসা একটা বন্ধুর রোলে সিলেক্ট করেছেন। তোমাদের দুজনকে তো আমি কোনো রোল পাইয়েই দেবো। এবার তাড়াতাড়ি চলো, লিভার ডাউন করে পাথরটা সরাতে হবে। আদি, ওরা
ভালো 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 রিবা আমার স্মাইল দেখো। হ্যালো, কেমন লাগলো? আদি, তোমার মাথার ঠিক আছে তো, নাকি তোমার গ্রামে ছেড়ে এসেছো? এখানে শিবা ফাইট করছে আর তুমি তোমার স্মাইলে পড়ে আছো। আদি, বাইরে কোনো ডিরেক্টর তোমার জন্য ওয়েট করছে না, আর নাই এটা কোনো ফিল্মের সেট। এখানে কোনো গোল্ডেন স্ট্যাচু আছে যেটা ওরা পেতে চায়, তুমি শুধু একটা মাধ্যম। কি? ওই লোকগুলো আমাকে বোকা বানিয়েছে। চলো প্রথমে লাড্ডু সিং স্যারকে সব বলে এখানে নিয়ে আসি। হ্যালো লাড্ডু সিং স্যার, আমাদের আপনার হেল্প লাগবে। কি বললে শিবা? তুমি আমার কাছে হেল্প চাইছো? ইয়েস লাড্ডু সিং স্যার, আমরা সবাই জঙ্গলের মধ্যে একটা কেভে আটকে গেছি, কিছু করুন। শিবা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। আপনি আকাশ পথে আসুন যাতে কেউ জানতে না পারে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আমি আকাশ পথে আসছি। ওই গুন্ডারা টেরও পাবে না। ওকে, বাই। শিবা, শিবা, ওই দেখো উপরে। Farfadar fato, farfudar peku, farfar kalo, farfar kalo. প্যারারা বেদের তুমি বলো, আমি তো ডেইলি স্নান করি। স্নানের জল গরম করার কোনো প্রয়োজন নেই। এই স্যার, এ স্নান করার জন্য নয়, আমাদেরকে রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কি? শিবা, তুমি কোথায়? আমি ওদের মনোযোগ সরাচ্ছি, তোমরা লাড্ডু সিং স্যারকে বাঁচাও। ওকে শিবা। এই ধরো আমাকে। Farfar kalo, farfar kalo. শিবা কোথায় গেল? শিবা! Harfu taburce, lor farke harfu, dar faranne hadar farda. কি বললো কি বললো? উনি আমাদের থ্যাঙ্কস বলছেন। সির ফার কারফুক, লার ফর আর আপ কারফি, सर फौने काफी मरफूती चरफुराना चलाते हैं हम फार को उन फार को पफार करना हरफो फार का। ও বলতে চাইছে যে কয়েকজন লোক আমাদের সোনার মূর্তি চুরি করতে চাইছে, তাদেরকে ধরতে হবে। তুমি বাংলা বলতে পারো? আমি বাংলা জানি, কিন্তু আমি বলি না। চলো, ওদেরকে ধরতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে, আর এতে আদিকে অ্যাক্টিং করার পুরো চান্স দেওয়া হবে। হ্যালো, সরি আসতে একটু দেরি হয়ে গেল।
গেল। কিছু জঙ্গলি লোক খুব সুন্দর একটা সোনার মূর্তি নিয়ে কেভের দিকে যাচ্ছিল। আমি ওদের পেছনে পেছনে লুকিয়ে গেলাম আর দেখলাম ওরা কিন্তু আমাকে দেখতেও পায়নি। হ্যালো কেমন লাগলো আমার অ্যাক্টিং আঙ্কেল? ও ভেরি গুড, ভেরি গুড। তাড়াতাড়ি চলো, কোথায় আছে ওই মূর্তি? এবার ক্যামেরা ওখানেই লাগানো হবে। ইউ আর ফাইনাল ফর দ্য রোল। থ্যাংক ইউ আঙ্কেল, প্লিজ ফলো মি। আঙ্কেল, তোমাদের শুটিং এখানেই শেষ। লাড্ডু সিং স্যার, অ্যারেস্ট দেম। জনার্দনের ধনের কোনো লোভ নেই, কিন্তু এই গোল্ডেন স্ট্যাচু তো আমার চাই চাই। আপনারা সবাই তীর ধনুক নিচে নামিয়ে রাখুন। এই বন্দুকের কাছে এগুলো কোনো কাজে লাগবে না। হুম, হুম। এরা সবাই হঠাৎ গান শুরু করলো কেন? আমরা তো এদের গোল্ডেন স্ট্যাচু সাথে করে নিয়ে যাচ্ছিলাম। আঙ্কেল, কারণ এরা মনে করে যবে থেকে এই স্ট্যাচু এদের কাছে এসেছে তখন থেকে এদের উপর কোনো না কোনো বিপদ চলেই আসে। এখন এনারা খুব খুশি। স্ট্যাচু চলে গেলে এরা খুশিতে থাকতে পারবে। আরে বাহ, এটা তো আরো ভালো ব্যাপার। এখন তো ওরাও খুশি আর আমরাও খুশি। এবার তাহলে আমরাও সবাই ডান্স করি, চলো। আরে তুমি এটা কি করলে? তুমি আমাদের বোকা বানালে। বন্দুকটা কেড়ে নাও ওই পুচকের থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আমি একটা পুচকের কাছে হারতে পারি না। একটা বাচ্চা আমার সমস্ত প্ল্যান নষ্ট করতে পারে না। একটা পুচকে আমার এত বছরের স্বপ্নকে ভেঙে দিতে পারবে না। এটা এটা আবার তুমি কি গুনছো? 3 বার পুচকে বললে। আমি তো 3 বার বলেছিলাম, তুমি তো কম করে 30 বার মেরে দিলে। সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে। চলো আবার শুরু করা যাক। তুমি আবার 3 বার পুচকে বলো আর আমি আবার 3 বার মারবো। আমার লাইফে কি আর কোনো কাজ নেই? শুধু এই পুচকেটার কাছে মার খেতে থাকবো? লাট্টু সিং বাবু, লাট্টু সিং বাবু, আমাকে জেলে নিয়ে চলো। শিবা, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। বকুল Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.